সারা ঘরে সবাই কাশতেছে। প্রতিদিনই টুকটাক বাজার লাগতেই থাকে। আজকে কিছুই করবো না, শুধু রেডি করে রাখবো। ওইদিন মা করছিল, এত মজা লাগছে, এই জন্য মা আবার বলছে যে আবারও করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, যদিও এখন রাত হয়ে গেছে, আর আজকে সারাদিন কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে হচ্ছে টুকটাক ব্যস্ততা ছিল বাসায় ভালোই। কালকে আমাদের বাসায় হচ্ছে দাওয়াত করেছি গেস্ট, তো খুব বেশি আয়োজন করে দাওয়াত না, এবার খুবই ছোটোখাটো। মানে আমরা মানে ভাবছি যে সবাই অনেকদিন দেখা হচ্ছে না, তো আমরা একসাথে একটু দেখা করি, আর মানে রাত্রবেলা সবাই একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি, এই উদ্দেশ্যে আর কি সবাইকে বলা। মানে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেই। কয় ফ্যামিলি হবে, 1 2 3 4 4 5টা ফ্যামিলি, আর এই তো আমাদের সহ। আর আমরা এই সবাই একটু সন্ধ্যার সময় বসবো একসাথে, খাওয়া দাওয়া করব। তো সেই কারণে কালকে হচ্ছে তাদেরকে বলা হয়েছে, আর আজকে সেটার জন্য টুকিটাকি প্রিপারেশন নিয়ে রাখছি। মূলত কালকেই বেশি কাজ করা হবে, যেহেতু মানে এমন খাবার আয়োজন করতেছি যেটা হচ্ছে সাথে সাথেই করতে হয়, মানে ফ্রাইড জিনিস। তো সেই কারণে আজকে যতটা পারছি গুছায় রাখছি। মা একটু করছে, আমি একটু করছি, বাবুকে বদলায় বদলায়। দেখা যায় আগে পরে দাওয়াত করলে মা আর আমি দুজন একসাথে পাল্লা দিয়ে সকাল থেকে শুরু করে দিতাম কাজ, বাট এখন একজন একজন করে করতে হয়, হয়তো মা করে অথবা আমি করি। আজকে শুধুমাত্র টুকটাক প্রিপারেশন নিয়েছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ব্লগটা এখনই শুরু করা যাক। এই যে আবার বাবা বাজার নিয়ে আসছে। প্রতিদিনই টুকটাক বাজার লাগতেই থাকে, মানে এই দাওয়াত উপলক্ষে আরো কয়েকবার বাজার আনা হয়েছে অলরেডি, বাট আজকে মানে লাস্ট মোমেন্টের আরো শপিং। দেখা যাবে কালকে দাওয়াতে আসবে সবাই, তখনও লাগবে আরো। যাই হোক, এগুলা লাগেই। এখন হচ্ছে বাবা এগুলো রাখছে, আমি গুছায় গুছায় রাখবো। তো চলেন আপনাদেরকে দেখাই কি বাজার আনছে আজকে। এখানে হচ্ছে ডিম আছে, 12টা করে বক্স থাকে, একটা 2টা বক্স আসছে, আরও আছে বাসায় যদিও। তারপরে এই যে আলু, দুই প্যাকেট আলু আছে এখানে। এটা হচ্ছে, এটাকে আমরা কাকি বলি, অন্য দেশে বলে কাকি, বাট এখানে বলে পার্সিমনস। এটা অনেক মজার একটা ফল। মা এটা পছন্দ করে আর আমার মেয়েও পছন্দ করে, দুজন একসাথে এটা খায়। এখানে নুথেলা আছে, কালকে ডেজার্ট করব সেটার জন্য লাগবে। এটা লেবু, তারপরে চিনি আনছে 2টা। এখানে কলা আছে 3 প্যাকেট, একটাতে 5টা করে। কলা একটু বেশি লাগবে কালকে, যেহেতু আমরা একটা ডেজার্ট করব, এখানে কলা লাগবে। যে প্যারাসিটামল, এখানে বাইরে গেলেই এই বাজারের দোকানেই প্যারাসিটামল পাওয়া যায় সব সময় 2টা প্যাকেট হচ্ছে মিনিমাম একবারে কেনা যায়, সব সময় এটা আনতে থাকে, তারপরও লাগে। এটা হচ্ছে আমাদের ময়লার ব্যাগ। এটা হচ্ছে একটা ভ্যানিলা এসেন্স, কেক বানাবো আর কি, নর্মাল জাস্ট চা দিয়ে খাওয়ার জন্য নর্মাল কেক, এটার জন্য ভ্যানিলা এসেন্স লাগবে। এটা হচ্ছে রসুনের গুঁড়া, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। এখানে আছে হচ্ছে বেগুন, 2 বোতল দুধ, কেকটা আড়াই লিটার করে। ও না, নর্মালি 2.5 লিটার থাকে, এটা মনে হয় আজকে অন্য জায়গার থেকে আনছে, এটা 2 লিটার করে। দুধটা অন্য কোম্পানির। তারপরে হচ্ছে আইসক্রিম ওর কালকে ডেজার্টে লাগবে। বাটার আছে 2টা বাসায়, বাট তাও লাগবে, কারণ যেহেতু দাওয়াত, তো সেজন্য বেশি লাগবে। বিস্কিট আনছে 2 প্যাকেট, এটা খোলা হয়েছে অলরেডি। এটা হচ্ছে ক্রিম বিস্কিট, আর এটা হচ্ছে জাস্ট নর্মাল উপরে যে চকলেট চিপস দেওয়া কুকি। শসা আনা হয়েছে, টমেটো আছে বাসায়, এটা সালাদের জন্য। 2 বোতল কোক আছে। এগুলো হচ্ছে আজকের বাজার। আর পানি নিয়ে আসছে। এটা হচ্ছে ময়দা, আমরা এটা দিয়ে এখন আপাতত রুটি খাওয়া শুরু করছি। কালো আটার রুটি খাওয়া হয়েছিল অনেকদিন, বাট ওটা দিয়ে খায় আসলে কেউ মজা পায় না, তো ওটা বাদ দিয়ে এখন নর্মাল আমরা যে প্লেন ময়দা আছে ওটা দিয়েই করি। এটা খেতে ভালোই, খারাপ না। যেহেতু রুটি খাওয়ায় অনেক ময়দা লাগে, তো এই জন্য 6 প্যাকেট নিয়ে আসছে একসাথে, একবারে আর কি 3-4 প্যাকেটের নিচে আনা যায় না। এই তো আজকের বাজার এগুলো এখন রেখে দিব। আর তারপরে চলেন দেখায় আর কি কি প্রিপারেশন নিচ্ছি। এই যে মাছগুলো ডিপ ফ্রিজে ছিল, এই যে এগুলো ওই দিন বাজার করে আনছিল, তখন দেখানো হয়নি। এখানে মরিচ টালছি, এখানে একটু শুকনো মরিচ টালছি, একবারে মনে হচ্ছে ঝাঁঝে সারা ঘরে সবাই কাশতেছে। এটা একটু রেখে দিব আর কি, এয়ারটাইট বক্সে রেখে দিলে আর মচমচে থাকবে। এখানে হচ্ছে চিকেন উইংস আছে, আমি ঠান্ডা পানি দিয়ে ভিজা রাখছি এখনই।
যাতে করে এটা গলে যায়। আর আমি এটা আজকে মশলা মেখে রাখবো কালকে সকালের জন্য। আর সারা রাত্র যদি এটা মশলা মেখে রাখি তাহলে ভিতরে অনেক ভালো করে লবণ মশলা ঢুকে। তো চিকেন উইংস এগুলো বাছতে হবে খুব ভালো করে, ভিজায় রাখছি, গলতে গলতে দেখা যাবে যে বিকাল হয়ে গেছে, রাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে গরুর মাংস আনছিল, কয়েক কেজি জানি না, দেখে তো মনে হয় 4 কেজি 5 কেজির মতো হবে। এটাকে দেখি গলার পরে তারপরে রাত্রবেলা হয়তো কষিয়ে রাখবো মাংসটা। আর এখানে হচ্ছে মাছ আছে, এটা হচ্ছে একটা পাঙ্গাস মাছ, তবে কাটা ছাড়া। এখানে যে কাটা ছাড়া মাছগুলো বিক্রি করে অনেকগুলো মাছ এখানে। এটা বলতে পারেন আমাদের মেইন ডিশ হবে। সো মাছগুলাও আমি মশলা মেখে রাখবো, আজকে কিছুই করবো না, শুধু রেডি করে রাখবো, হয়তো গরুর মাংসটা কষায় রাখতে পারি। সো এই জিনিসগুলো সব আরেকদিন আনছিল বাজার থেকে, আমরা হচ্ছে ফ্রোজেন করে রেখে দিছিলাম, ওই দিন ভিডিও করা হয়নি। তো এখন গলায় নেই, পরে আস্তে আস্তে কী করি সেটা আপনাদের দেখাবো। এখানে একটু ভাত বসায় রাখছি, রাইস করে হয়ে গেছে, এটা আজকের জন্য খাবো একটু পরেই। শুকনো মরিচের জন্য কথাই বলতে পারছি না। এখানে ডিম নামায় রাখছি নর্মাল করার জন্য, কারণ এটা দিয়ে আমি যে কেক বানাবো, জাস্ট নর্মাল ভ্যানিলা কেক, যেটা মানে চা দিয়ে খাওয়ার জন্য। জি দেখেন বাইরে রাত হয়ে গেছে, আমি বাবুকে নিয়েছিলাম এতক্ষণ, এর মধ্যে মা সব কিছু আমাকে গুছাই দিয়ে গেছে। মা এখানে মাছটাকে একদম কেটে ধুয়ে গুছায় রাখছে, সেই সাথে এখানে চিকেন উইংসটাও মা বেছে দিছে। এগুলো অনেক বড় বড় কাজ, এগুলো সবই মা করে ফেলছে, আমি শুধু বাবুর সাথে ছিলাম, খেলতেছিলাম। শুধু পরিষ্কার করা না, এই যে দেখেন এখানে এই যে পায়েস রান্না করে ফেলছে, পুরো বড় পাতিলের 1 পাতিল পায়েস, এটা গুড়ের পায়েস, ওই দিন মা করছিল, এত মজা লাগছে, এই জন্য মা আবার বলছি যে আবারও করতে গেস্টদের জন্য। আর সেই সাথে মা এখানে মাংসটাও রান্না করে ফেলছে, এটা হচ্ছে গরুর মাংস, এটা একদম পুরো, এটাও বড় 1 পাতিলের করছে, কালকে হচ্ছে মেহমানদের জন্য। মাছের মধ্যে এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা আজকে নতুন আছে। মাছে কি দিলে ভালো লাগবে বাবু? মাছে মা কইতেছে মরিচ না দিতে, পোলা পানি তো খাবো তো, একটু হালকা দিতে হইব, পাঙ্গাস মাছ না। আচ্ছা, একটু হালকা দিতে হইব, মানে হালকা লেবু, হ্যাঁ লেবু গাছ, হ্যাঁ, লবণ, গোলমরিচের গুঁড়া, অন্য কোনো কিছু দিব? না না, কোনো কিছু দিব না, খালি কিছু হালকা একটু। আমি মশলাটা মাখতে মাখতে হচ্ছে বাবা চলে আসছিল, তো বাবাকে একটু জিজ্ঞেস করলাম আসলে কি দিলে এটা মজা হবে। বাবা অনেক ভালো আইডিয়া আছে, মানে তার এইসব সম্পর্কে, এইসব গ্রিল করা বা এই টাইপের ফিশ করা সম্পর্কে বিশেষ করে। সো বাবাকে একটু জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিলাম যে কী কী দিলে ভালো লাগবে। তো তারপরে আমি হচ্ছে একদম সামান্য মশলা আর কি, লবণ, গোলমরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিলাম যেন হালকা হালকা ঝাল হয়, আর লেবুর রস। তো এগুলো দিয়ে হচ্ছে এখন এটাকে মাখায় রাখবো। কালকে হচ্ছে এটাকে আমি বেসনের মতো করে ময়দা গোলাবো, সেটার মধ্যেও আবার হচ্ছে টুকটাক একটু গোলমরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিব। তো বেসনের মতো করে গোলাবো, তারপর হচ্ছে মাছটাকে ওইটার মধ্যে ডুবা ডুবা, ঠিক যেভাবে করে বেগুনি ভাজে ওইভাবে করে ভাজবো। তো ওইভাবে করে ভাজলে আসলে এটা খেতে খুব মজা লাগে। আমরা এটা সার্ভ করব হচ্ছে রাইস দিয়ে। তো মাছটা আমি হচ্ছে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিছি, এখন আমি চিকেন উইংসটাও মশলা মাখাবো, তারপর এটাও ফ্রিজে রেখে দিব, যেহেতু কালকে এগুলো ভাজাভাজি হবে, তো আজকে শুধু মশলা মেখেই রাখতে পারবো আর কি। তো আমি এখন হচ্ছে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দেওয়ার পরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, না কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, এটাই আমি বেশিরভাগ সময় ব্যবহার করি, তবে চাইলে সাদা মরিচের গুঁড়োও দিতে পারেন। গোলমরিচের গুঁড়া কিন্তু যে কোনো ফাস্ট ফুডে আসলে দেওয়া উচিত, তাহলে এটার টেস্টটা অন্যরকম আসে, আর গোলমরিচটা থেকে ঝালের থেকে ফ্লেভারটা একটু বেশি আসে। সো এটা কিন্তু একটা ভালো একটা ইনগ্রেডিয়েন্ট আমি বলবো। আর তারপর হচ্ছে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু মুরগির মাংস, এটাতে একটু ঝাল বাড়ায় দিলেও অসুবিধা নেই, কারণ এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। তারপর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সব কিছু আর কি আসলে 1 চামচ করেই দিচ্ছি, মানে যতটুক চিকেন উইংস, এখানে প্রায় 3 কেজির মতো চিকেন উইংস আছে, তো আমি একটু একটু বাড়ায় দিতেছি, তবে নর্মালি এত বেশি লাগেও না। তারপরে আমি হচ্ছে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব,
এগুলো সব যদি একটু দেওয়া যায়, আপনারা যদি আমার এই এক্স্যাক্ট রেসিপিটা ফলো করেন, চিকেন উইংস এভাবে খেলে একদম মানে কি বলবো, আবারও এভাবে বানিয়ে খেতে চাইবেন। তো একটু আদা রসুন দিতে হবে। আদা রসুন তো আসলে মুরগির মাংসতে মিক্স করা উচিত না, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। যদি হচ্ছে মুরগির মাংসে কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে সেগুলো এটা হচ্ছে মেরে ফেলবে। এখন আমি হচ্ছে একটু হার্বস দিচ্ছি, মানে মিক্সড হার্ব। এটা একদমই অপশনাল, এটা আমার কাছে আছে, এটা আছে বলে আমি সব কিছুতেই দিই। আমার কাছে এটার ফ্লেভারটা ভাল লাগে তাই। তবে এগুলো আসলে অপশনাল, হার্বস দেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই এই রেসিপিটাতে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি এখন একটু পাপরিকার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পাপরিকার গুঁড়োটা হচ্ছে মরিচের গুঁড়ার মতোই, বাট ঝাল না। তো এটাও একদমই অপশনাল, এটা আমি দিচ্ছি কারণ এতে করে কালারটা একটু দেখতে সুন্দর লাগবে। তো এখন আমি সব কিছু মশলাগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। এরপরে আরও কিন্তু জিনিস আছে অ্যাড করব, আগে ভালো করে মিক্স করে নিই এটাকে। এরপরে আমি আরেকটা অপশনাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করতেছি, এটা হচ্ছে জর্দার রং। এই রংটা আমি ইউজ করি যখন আমার কাছে থাকে, না থাকলে ইউজ করি না। আমি যেই জিনিসগুলো অপশনাল বলে বলে দিতেছি, এই জিনিসগুলো শুধুমাত্র আমার সামনে আছে, চোখের সামনে, আমার দিতে ইচ্ছা করতেছে তাই দিতেছি। বাট এগুলো আসলে কোনো দরকার নেই, আপনাদের চাইলে এটা স্কিপ করতে পারেন যদি আপনারা কীভাবে করতে চান। তারপর হচ্ছে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিমে হবে না, যেহেতু অনেকগুলো চিকেন উইংস, তো আমি হচ্ছে চেষ্টা করব 2টা ডিম দিতে। এই ডিমটা দেওয়ার কারণ হচ্ছে এই উইংসটাতে একটা ময়েশ্চার হবে আর কি, লাইক ভিজা ভিজা একটা ভাব আসবে, সেটা আসতে হবে। তার কারণ হচ্ছে আমি এরপরে ময়দা অ্যাড করব। ওই ময়দাটা এই চিকেন উইংসে গায়ে যেন সুন্দর করে লাগে, সেই জন্যই হচ্ছে ডিম দেওয়া। তো ডিম যদি কম হয় তাহলে কিন্তু এই ময়দাটা খুব সুন্দর করে চিকেন উইংসে গায়ে লাগবে না। ভাজার সময় দেখবেন যে খুলে খুলে আসতেছে ময়দাটা, বা ময়দাটা গায়ে লাগেই নাই, এরকম আর কি। সো একটু ডিমটা আসলে দিতে হবে ভালো করে বুঝে, যাতে করে এটা একটু ভিজা ভিজা হয়। সবশেষে আমি ময়দাটাও দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আমার সর্বশেষ উপকরণ। এখন হচ্ছে সব কিছু খুব ভালো করে আবারও মিক্স করতে হবে। এইখানে মাখানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ তা না হলে প্রত্যেকটা চিকেন উইংসে গায়ে সব কিছু ঠিকমতো লাগবে না, আর ভাজার সময় ছেড়ে ছেড়ে আসবে। আর হ্যাঁ, কালকে যখন এটা ভাজবো তখন হয়তো আমার মনে নাও থাকতে পারে, কারণ অনেক তাড়াহুড়ো থাকবে, তখন আমার হয়তো এটা ভিডিও করা হবে না। তাই আজকেই বলে দিতেছি, মানে এটা আমি কালকে ভাজবো, সারা রাত্র ফ্রিজে থাকবে। তো যখন আমি ভাজবো, ভাজার আগে আবার একটু ভালো করে মিক্স করে নিব ফ্রিজ থেকে বের করার পরে। এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, দেখবেন এটা খেতে অনেক অনেক মজা, সবাই খুব পছন্দ করবে, গ্যারান্টি। আর খুব সহজ কিন্তু, শুধু সব কিছু মেখে ভেজে নিলেই হয়। এদিকে সবসময় আমাদের বাসায় যে মানে এদিকে সবসময় আমরা যে জিরা টেলে গুঁড়ো করে রাখি ওটাও শেষ হয়ে গেছে। সো এটাও আমি এখন আজকে ভালো করে একটু টেলে নিচ্ছি, তারপরে হচ্ছে এটা গুঁড়ো করে ফেলবো। জিরাটা একটু চুলার উপরে রেখে দিছি। এখন আমি হচ্ছে বেগুন কেটে নিছি, বেগুনটা হচ্ছে মশলা মাখিয়ে রাখবো। সব কিছু এরকম যদি মশলা মাখায় রাখা যায়, মানে যে কোনো দাওয়াতের আগের দিন, তাহলে দেখবেন সব কাজ কিন্তু ইজি হয়ে যায়। আর মশলা মাখায় রাখলে আর কি জিনিসটা নষ্টও হয় না, সেই সাথে মশলাটা ভালো করে ওই সব জিনিসের মধ্যে ঢুকে। তো এখন আমি বেগুনটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। কালকে যখন বেগুনটা ভাজবো তার একটু আগে বের করে রাখলেই হবে, তারপর হচ্ছে ভেজে নেব। আর এভাবে করে ফ্রিজে রেখে দিয়ে আমি হচ্ছে কেক বানাতে বসছি। আজকে আমি একটা ভ্যানিলা কেক বানাবো, একদম সিম্পল যে কেকগুলো থাকে ওই টাইপের। কারণ কেকটা তো আসলে রাত্রে না বানালে কালকে বেকিং করাটা আসলে একটু ঝামেলা হয়ে যাবে। তো আমি এখন হচ্ছে আমার সবচেয়ে সিম্পল উপায়ে যে ভ্যানিলা কেক, মানে কেক চা দিয়ে খাওয়ার জন্য, ওইটাই করব আজকে। আর তেমন কোনো ডিজাইন করতে যাব না, এত সময়ও নেই আসলে। তো জিরা টেলে রেখে আমি হচ্ছে অন্য সব কাজ করছিলাম, এর মধ্যে জিরাটা হচ্ছে একটু ঠান্ডা হয়েছে আর একটু মচমচা। তো আমি এখন এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এই জিরাটা গুঁড়ো করতেছি যে মেশিনটাতে, এটা হচ্ছে একটা কফি গুঁড়া করার মেশিন, তবে আমরা ইউজ করতেছি জিরা গুঁড়া করার কাজে। তবে মেশিনটা কিন্তু খুবই পাওয়ারফুল, আর প্রশংসা করতেই হবে। মানে কফি তো আর একটু বড় বড় থাকে, জিরা তো ছোটই, সো কফি যদি ভেঙে যায় জিরা তো ভাঙবেই, তাই না? তো এই মেশিনটা কিন্তু আমার শাশুড়ি মা খুব যত্ন করে রাখে। অনেকবারই এই মেশিনটা কেনা হয়েছে, বাট দেখা যায় মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, তখন মানে আমাদের খুবই বিপদ হয় বা খুবই মন খারাপ হয়। আসলে এত কাজের একটা জিনিস যদি আসলে নষ্ট হয় তখন কিন্তু সবারই মন খারাপ হয়, তাই না? এটা যারা রান্নাবান্না করে তারা কিন্তু ভালো বুঝবে।
তো আমি এখন এই মেশিনটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ জিরা গুঁড়া করা হয়ে গেছে। সো আমার কিন্তু এই মেশিনটা খুবই পছন্দ, মানে এত তাড়াতাড়ি এই গুঁড়োটা করা হয়ে যায় সেটা আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, এই মেশিনটা আমার শাশুড়ি মা ভিয়েনা থেকে কিনে আনছে, অস্ট্রিয়া থেকে। আর এই দেশে আছে অবশ্যই, কিন্তু আমরা এই দেশ থেকে এটা এখনো পর্যন্ত কিনি নাই। ওখানে যতবার গিয়েছে মেশিনটা নিয়ে আসছে। তো আমি কিন্তু পুরো এক ডাব্বা জিরার গুঁড়া করে রাখছি। আর এদিকে সবশেষে আমার কেকটাও হয়ে গেছে। কেকটা একটু ফেটে গেছে, বাট তারপর অসুবিধা নাই, মানে সব ঠিক আছে, চলে যাবে আর কি চা দিয়ে খাওয়ার জন্য। তো এই ছিল আমার আজকে ব্লগ। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। এখন মানে সব কাজকর্ম শেষ করে শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে। আর আগামীকালকে কি কি করব সবকিছু আরও চেষ্টা করব শেয়ার করতে ডিটেলসে। আর গেস্টরা তো কালকে আসবে, যেহেতু গেস্টরা আসবে তো দেখা যাবে অনেক ব্যস্ত থাকবো, বাট তারপরে চেষ্টা করব টুকটাক যা পারি শেয়ার করতে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।